বাংলাদেশের সবথেকে ব্যস্ত এলাকা হিসেবে পরিচিত ছিল একটা সময় এই গুলিস্তান আওয়ামী লীগের পার্টি অফিস। আজ সেই পার্টি অফিস রয়েছে ঠিক পরিত্যক্ত এবং পাবলিক টয়লেট হিসাবে ব্যবহার করা হচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগের গত ফেব্রুয়ারি মাস ব্যাপী রয়েছিল বিভিন্ন কর্মসূচি, এবং গতকালকে আমরা যেটা দেখেছি যে তাদের মশাল মিছিল, এবং আজ কিন্তু সকাল সন্ধ্যা সারা বাংলাদেশে হরতালে ডাক দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ। কিন্তু ঠিক আজ সকাল থেকে প্রায় দুপুর পেরিয়ে গেলে আমরা দেখতে পাইনি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে, আমরা দেখতে পাইনি হরতালের কোনো কর্মসূচি। এর আগেও তারা ফেসবুকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা দেয়, এবং সর্বশেষ তারা কিন্তু আজকে সারা দেশে হরতাল ডাক দেয়। এবং আমরা যদি আপনাদের কাছে সেই সরাসরি সেই বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করি, আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছিল পার্টি অফিস গুলিস্তানে। আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু এখানে কোনো নেতাকর্মী কোনো এ পর্যন্ত কেউ আসেনি, এবং তারা কিন্তু গতকালকেও কর্মসূচি দিয়েছিলেন সারা দেশে মশাল মিছিলের, সেটাও কিন্তু আমাদের কোনো চোখে পড়েনি। এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বর্তমান এই গুলিস্তানের চিত্র, একটা সময় এই পার্টি অফিসে আসতে লাগতো টিকিট, নেতাকর্মীদের সাথে দেখা করার জন্য লাগতো লবিং। আজ পুরো পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই পার্টি অফিস। দেশের সকল প্রকার সিদ্ধান্ত হতো যখন এই অফিস থেকেই, সেই অফিস কিন্তু আজকে ব্যবহার করা হচ্ছে পাবলিক টয়লেটের হিসেবে। ফেব্রুয়ারি মাস ধরে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন, এবং ঠিক আজ কিন্তু সারা দেশে কিন্তু আমরা জানি যে আওয়ামী লীগ সারা দেশে আজকে সকাল সন্ধ্যা হরতাল ডাকেন। এবং সর্বশেষ আজকে আমরা যদি আপনাদেরকে এই বর্তমানে আওয়ামী লীগের পার্টি অফিসের অবস্থান দেখার চেষ্টা করি, যে স্বাভাবিক রয়েছে যান চলাচল, রয়েছে স্বাভাবিক জনজীবনের যাত্রা, কিন্তু নেই কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরা, নেই কোনো আন্দোলন, নেই কোনো কর্মসূচি। সাধারণ জনগণ বলছে আসলে এই ধরনের আন্দোলন কর্মসূচি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডাকে পরে দেশের যে একটা আতঙ্ক সৃষ্টিটা, এটাই মূলত এখন আওয়ামী লীগের কাজ, এমনটাই কিন্তু তারা বলছেন। আমরা যদি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই যে একটা সময় কিন্তু এই যে পার্টি অফিসটা যখন ছিল, তখন কিন্তু এই যে গুলিস্তানের যে অবস্থা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু তাদের এই কর্মসূচি ডাক দিলে যখন চলে আসতো, আজ পুরো ফাঁকা সেই পার্টি অফিস, পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই পার্টি অফিস। আমরা দেখেছি যে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন। তার কর্মসূচি করেছেন বিক্ষোভ, মশাল মিছিল, এবং সর্বশেষ আজকে কিন্তু সকাল সন্ধ্যা হরতালে ডাক দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো ধরনের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আমরা এই অত্র এলাকায় দেখতে পাইনি। সহ সারা বাংলাদেশে কিন্তু কোথাও এই আওয়ামী লীগের ডাকা হরতাল পালন করা হচ্ছে না। আমরা দেখেছি গতকালকে মশাল মিছিলের যেই কর্মসূচি রয়েছিল, সেই কর্মসূচিতেও কিন্তু কোনো নেতাকর্মী অংশগ্রহণ করেনি। আমরা দেখেছি যে গতকালকে থেকে কিন্তু আওয়ামী লীগের পার্টি অফিসের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যারা রয়েছেন, তারা কিন্তু সারা রাত কিন্তু এখানে পাহারা দিয়েছিলেন যে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো যদি ঘটনা না ঘটে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি তারা সকাল পর্যন্ত কিন্তু ঠিক আওয়ামী লীগের পার্টি অফিসে এখানে অবস্থান করেছিলেন। পুরো পরিত্যক্ত অবস্থায় রয়েছে এখন এই পার্টি অফিস। আপনারা জানেন যে একটা সময় কিন্তু শত শত হাজার হাজার লোক কিন্তু এই পার্টি অফিসে প্রবেশ করার জন্য টিকিট কাটা লাগতো, লবিং করে কিন্তু তারা এইটার ভিতরে প্রবেশ করতেন। কিন্তু আজ কিন্তু পুরো ভবনটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে, এবং বর্তমানে কিন্তু এটি পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করা হচ্ছে। সাধারণ যে জনগণ আছে তারা কিন্তু বলছেন আসলে যে এই যে ধরনের কর্মসূচি দিয়ে
দেশে একটি বিশৃঙ্খলতা সৃষ্টি করার মূলত পায়তারা চলছে, এরকমটাই কিন্তু তারা অভিযোগ করেছেন। মূলত ঠিক এই যে ফেব্রুয়ারি মাসটি ধরে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালন করে কথা রয়েছিল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু বিভিন্ন কর্মসূচি ডাক দিয়েছিলেন। সর্বশেষ আজ ঠিক সকাল সন্ধ্যা সারা দেশে কিন্তু হরতালে ডাক দেয়, কিন্তু এই পর্যন্ত কিন্তু আমরা এই গুলিস্তান আজকে যে আওয়ামী লীগের পার্টি অফিস রয়েছে এখানে এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদেরকে আমরা এখানে দেখতে পাইনি। আমরা দেখেছি যে গতকালকে থেকে কিন্তু রাত থেকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যারা রয়েছেন তারা কিন্তু ঠিক কালকে রাত থেকে কিন্তু এখানে পাহারা দিয়েছেন যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসলে বিভিন্ন আন্দোলনের কর্মসূচি ডাক দিয়েছিলেন আওয়ামী লীগ, তার পরিপ্রেক্ষিতে দিয়েছিলেন বিক্ষোভ, মশাল মিছিল এবং সর্বশেষ আজকে কিন্তু সারা দেশে হরতালে ডাক দিলেও এখন পর্যন্ত আমরা হরতালের কোনো কর্মসূচি কিন্তু দেখতে পাইনি। আমরা দেখতে পাইনি এই ঠিক গুলিস্তান পার্টি অফিসের আশেপাশে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদের। সাধারণ জনগণ মনে করছে আসলে এই ধরনের কর্মসূচি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডাক দেওয়া একটিমাত্র উদ্দেশ্য, সেটি হচ্ছে দেশের যে বর্তমান যে পরিস্থিতি আছে সেটি নষ্ট করার জন্য তারা মূলত পায়তারা করছেন। একটা সময় যখন আমরা দেখেছি যে একটা সময় কিন্তু এই পার্টি অফিসের থেকে সিদ্ধান্ত হতো, সারা দেশের সকল ধরনের সিদ্ধান্ত হতো, আজ সেই পার্টি অফিসটি কিন্তু পরিত্যক্ত অবস্থায় রয়েছেন। আমরা দেখছি যে এটি কিন্তু এখন বর্তমানে পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করা হচ্ছে। গত জানুয়ারি মাসে কিন্তু তারা ঘোষণা দেয় যে ফেব্রুয়ারি মাস ব্যাপী কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি ডাক দিয়েছিলেন। তারা ডাক দিয়েছিলেন হরতাল, বিক্ষোভ এবং মশাল মিছিলের। আজ সর্বশেষ সকাল সন্ধ্যা সারা বাংলাদেশে কিন্তু হরতালের কর্মসূচি ডাক দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ। কিন্তু এই পর্যন্ত আমরা যদি দেখি যে আসলে বর্তমান পরিস্থিতি যে আওয়ামী লীগ পার্টি অফিসে এখানে কিন্তু কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদের আমরা ঠিক সকাল থেকে এই পর্যন্ত আমরা কোনো নেতাকর্মীকে আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পাইনি যে তাদের কোনো হরতালের কোনো কর্মসূচি পালনের। আমরা সকালে এসে দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যারা কর্মী রয়েছে তারা কিন্তু ঠিক গতকালকে রাত থেকে কিন্তু এখানে কিন্তু পাহারা দিয়েছে যেন কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। ঠিক তার লক্ষ্যে কিন্তু তারা ঠিক আজ সকাল পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে পার্টি অফিসে এখানে কিন্তু তারা পাহারা দিয়ে রেখেছিলেন। কথা বলবেন? কথা বলতে পারবেন একটু? না না একটা সময় কিন্তু আমরা দেখেছি যে এখানে হাজার হাজার শত শত লোক কর্মসূচি ডাক দিলে কিন্তু সভা সমাবেশে চলে এসেছেন বিভিন্ন কর্মসূচিতে। সেই আজকে যদি তাদের কর্মসূচি আমরা যেহেতু বলে থাকি যদি সর্বশেষ কিন্তু তারা হরতাল ডাক দিলেও কিন্তু আজকে সকাল থেকে কিন্তু এই পর্যন্ত আমরা কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কিন্তু এই যে গুলিস্তান যে পার্টি অফিসটা রয়েছে এখান পর্যন্ত আমরা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাইনি। আমরা দেখেছি তারা আসলে যে কর্মসূচি ডাক দিয়েছিলেন হরতালের, তার কোনো কর্মসূচি কিন্তু এ পর্যন্ত কিন্তু পালন করা হয়নি। বর্তমানে পুরো পরিত্যক্ত অবস্থা রয়েছে এবং পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পার্টি অফিসটি। মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসলে যে এই ধরনের কর্মসূচি ডাক দেওয়ায় কিন্তু আতঙ্কিত রয়েছিল সাধারণ জনগণ। তারা বলছেন আসলে এই ধরনের কর্মসূচি ডাক দিয়ে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য মূলত পায়তারা করছেন তারা। আমরা
সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে ঠিক গুলিস্তানে আওয়ামী লীগের পার্টি অফিসের ঠিক সামনে থেকে। আপনারা জেনেছেন যে আজকে কিন্তু সকাল সন্ধ্যা আওয়ামী লীগের কিন্তু হরতাল কর্মসূচি রয়েছিল, কিন্তু এই পর্যন্ত কিন্তু আমরা হরতালের কোনো কার্যক্রম সারা দেশে কোনো কোথাও আমরা দেখতে পাইনি। এবং আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে এখানে কোনো নেতাকর্মীরা এখন থেকে সকাল থেকে এই পর্যন্ত কিন্তু কোনো নেতাকর্মীরা ঠিক আওয়ামী লীগ পার্টি অফিসের আশেপাশে কিন্তু আমরা কাউকে দেখতে পাইনি। আমরা দেখেছি যে গতকাল রাত থেকে কিন্তু এখানে বা জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মীরা কিন্তু পাহারা দিয়েছে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। ঠিক তারা লক্ষ্যে কিন্তু তারা আজকে ঠিক গতকালকে থেকে কিন্তু এখানে তারা কিন্তু পাহারা দিয়েছিলেন। এবং গতকালকে কিন্তু মূলত তাদের মশাল মিছিলের যে কর্মসূচি রয়েছিল, আমরা সেই কর্মসূচিও তো দেখেছি আসলে সারা বাংলাদেশে কোথাও কিন্তু এই ধরনের কর্মসূচি কোথাও পালন করা হয়নি। এবং আজকে কিন্তু তাদের সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডাকা হয়েছিল। এবং আমরা যদি প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে স্বাভাবিক রয়েছে কিন্তু এই অত এলাকাটি, এবং সারা দেশেও আমরা আমাদের জানা মতে আসলে এই পর্যন্ত কোথাও কিন্তু কোনো প্রকার হরতালের কোনো কর্মসূচি কিন্তু পালন করা হয়নি। আমরা ঠিক সকাল থেকে এখানে রয়েছি এবং আমরা কিন্তু দেখছি যে আসলে এখানে কিন্তু এ পর্যন্ত কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাইনি। পুরো ভবনটি কিন্তু এখন পরিত্যক্ত অবস্থা রয়েছে এবং পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে ভিতরে কিন্তু আসলে এইখানে যারা রয়েছে, বিশেষ করে এই পথশিশু যারা রয়েছেন তারা কিন্তু বর্তমানে কিন্তু এখানে একটা থাকার ব্যবস্থা করেছেন। স্বাভাবিক যান চলাচল কিন্তু রয়েছে ঠিক আগের মতোই। হরতালে যে ডাক দিয়েছেন এতে কিন্তু করে সাধারণ যারা রয়েছেন যাদের কিন্তু কোনো প্রভাব কিন্তু আমরা পড়তে দেখিনি, এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং সব কিছু কিন্তু স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র যারা রয়েছে তারা কিন্তু বলছে যে আসলে এই ধরনের কর্মসূচি আসলে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে কিন্তু আসলে একটি আতঙ্কের জন্য কিন্তু মূলত ডাকা হয়েছিল, কিন্তু আসলে বাস্তবতা আমরা যেটা দেখছি আসলে এখানে কিন্তু কোনো প্রকার নেতাকর্মী কিংবা কোনো প্রকার কর্মসূচি কিন্তু আমরা এই পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাইনি। ঠিক গতকালকে কিন্তু আওয়ামী লীগের মশাল মিছিলের একটা কর্মসূচি রয়েছিল এবং সেটি কিন্তু আমরা কোথাও পালন করতে দেখিনি। এবং আজ আমরা দেখেছি সর্বশেষ কিন্তু আজকে সারা দেশে কিন্তু হরতালের কর্মসূচি ডাক দিয়েছেন আওয়ামী লীগ, এবং তার বাস্তব যে আমরা চিত্র আমরা আসলে আজকে দেখানোর চেষ্টা করছি। ঠিক যে তাদের পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসের সামনে আমরা দেখছি যে এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো কর্মসূচি পালন করার মতো কোনো লোক আমরা কিন্তু এখন চোখে পাইনি। এবং আমরা কিন্তু দেখেছি যে আসলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা এ পর্যন্ত কিংবা কেউ কিন্তু আসলে এইখানে কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি। এবং সারা দেশে কোথাও কিন্তু আমরা হরতালের যে কর্মসূচি রয়েছে সেটি কিন্তু আমরা পালন করতে দেখিনি। কিন্তু আমি ওর কাছে না আমরা এখানে সাধারণ যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আসলে সেভাবে কেউ কথা বলতে চাচ্ছেন না, তারা এখনও বলছেন যে আসলে আওয়ামী লীগের যে অত্যাচার, যে নির্যাতন আসলে যা ইতিহাস করে গেছে, আসলে তারা এখনও ভয়ের মধ্যে আছে। তারা চাচ্ছে না এখনও আসলে কোনো গণমাধ্যম কিংবা এই বিষয়ে আসলে কেউ কথা বলবে।
প্রিয় দর্শক, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সর্বশেষ আবার আপনাদেরকে তথ্য জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এতক্ষণ ইডিসি নিউজের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।